বাড়ি ছাড়ো, বাড়ি না ছাড়লে না তোমাদের অবস্থা খুব খারাপ হবে। আমার বাবাকে রাস্তায় ধরে পিটাইছে ওরা, সব মুসলিম লোকরাই বেশি করছে। রেশন গুলো যত আমাদের গ্রামবাসী ছিল সবার রেশন গুলো কেড়ে কেড়ে কারো রেশন তুলতে দেয়নি ওরা। পরে যে রেশন গুলো দেওয়া হয়েছে সেই রেশন গুলো কাউকে ওরা নিতে দেয় নাই। রেশন সব কেড়ে কেড়ে নেওয়ার পরে ওইখানে যে আমাদের ওইখানে মুসলিম বাদশা আছে একটা, ও নিচে, তারপরে হারা, তারপরে ধনে, এরা সবাই রেশন গুলো কেড়ে কেড়ে নেয়। বলে কি রেশন কেন নিচে আসে, দিদির রেশন কেন তোরা নিবি, নোংরা নোংরা ভাষা প্রয়োগ করছি রেশন কেন নিতে। তারপরে এক মহিলা কাপড় ধরে টাইনে পূজার পরে উলঙ্গ করার পরে ওরা রেশন টেশন সব নিয়ে ওনাকে ওইখানে ফেলে দিয়ে চলে যাচ্ছে। অত্যাচার বেশি করছে, আমরা বিক্রি করি, এটাই আমাদের অপরাধ। আর বলে কি তোমার মেয়ে কোথায় আছে, আরো ওকে যেখানে পাবো ওইখানে 15-20 জন মিলে ধর্ষণ করে ফেলে দিয়ে যাবো তোমার বাড়িতে। তো আমার বুড়ো বাবা, আমার বাবা চলতেই পারে না ভালো, সেই বাবাকে ধরে ওরা যে পাশে করছে ওই পাশে মাছ দিতে ধরে ধরে। আর কি বলবো, এভাবেই ভোট পরবর্তী হিংসায় অত্যাচারীরা তাদের ভয়াবহ জীবনযাপনের বর্ণনা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। প্রসঙ্গত, ভোট মিটতে দিকে দিকে অশান্তি ও গোলমালের অভিযোগ। বিজেপির তরফে অভিযোগ তোলা হচ্ছে, জায়গায় জায়গায় তাদের দলীয় কর্মী সমর্থকেরা রাজনৈতিক হিংসার শিকার হচ্ছেন। প্রচুর কর্মী ভয়ে ঘরছাড়া বলে পদ্ম শিবিরের দাবি। এইসবের মধ্যেই গতকাল কোচবিহারের অশান্তির শিকার হওয়া দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে দেখা করতে যান বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাদের সমস্যার কথা শোনেন তিনি। সেই সময় বিজেপির এক সংখ্যালঘু মহিলা সমর্থক উঠে দাঁড়িয়ে শুভেন্দুকে শোনান আতঙ্কের পরিস্থিতির কথা। ওই মহিলা সমর্থক শোনান, আমাকে বলছে আমার একটাই দোষ, আমি মুসলিম হয়েও কেন বিজেপি পার্টি করি, এই বলে আমাকে হুমকি দেয়। তারা যাতে সুস্থভাবে বাড়ি ফিরতে পারেন সেই বিষয়টি দেখার জন্য দলীয় নেতৃত্বের কাছে আর্জি জানান বিজেপির ওই মুসলিম মহিলা সমর্থক। শুধু তাই নয়, সেখানে উপস্থিত বাকি বিজেপি কর্মী সমর্থকেরা শোনান কিভাবে তাদের হুমকির মুখে পড়তে হচ্ছে। এক বিজেপি কর্মী জানান, এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের ধান কাটতে দেওয়া হচ্ছে না, ধান কাটার মেশিন বন্ধ করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তার। এমনকি রেশন বন্ধ, হাটের দোকান বন্ধ, জমি থেকে ধান তুলতে দেওয়া বাধা, বাড়িঘর ভেঙে ফেলা, এভাবেই গায়ে না মেরে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করছে দুষ্কৃতী। বাড়ি ছাড়ো, বাড়ি না ছাড়লে না তোমাদের অবস্থা খুব খারাপ হবে। আমার বাবাকে রাস্তায় ধরে পিটাইছে ওরা, সব মুসলিম লোকরাই বেশি করছে। রেশন গুলো যত আমাদের গ্রামবাসী ছিল সবার রেশন গুলো কেড়ে কেড়ে কারো রেশন তুলতে দেয়নি ওরা। রেশনটা যে নিবে না, রেশন আমাদের কেউ দেয়নি। 4 তারিখের পরে যে রেশন গুলো দেওয়া হয়েছে সেই রেশন গুলো কাউকে ওরা নিতে দেয় নাই। রেশন সব কেড়ে কেড়ে নেওয়ার পরে ওইখানে যে আমাদের ওইখানে মুসলিম বাদশা আছে একটা, ও নিচে, তারপরে হারা, তারপরে ধনে, এরা সবাই রেশন গুলো কেড়ে কেড়ে নেয়। বলে কি রেশন কেন নিচে আসে, দিদির রেশন কেন তোরা নিবি, নোংরা নোংরা ভাষা প্রয়োগ করছি রেশন কেন নিতে। তারপরে এক মহিলা কাপড় ধরে টাইনে পূজার পরে উলঙ্গ করার পরে ওনার রেশন টেশন সব নিয়ে ওনাকে ওইখানে ফেলে দিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, তারপর ওরা মুসলিম লোকেই সব করছে। এগুলা মুসলিমরা আমাদের প্রতি অত্যাচার বেশি করছে, আমরা বিক্রি করি, এটাই আমাদের অপরাধ। আর বলে কি তোমার মেয়ে কোথায় আছে, আরো ওকে যেখানে পাবো ওইখানে 15-20 জন মিলে ধর্ষণ করে ফেলে দিয়ে যাবো তোমার বাড়িতে। এরকম করে আমার বাবা মাকে বলছে। আমার বুড়ো বাবা, আমার বাবা চলতেই পারে না ভালো, সেই বাবাকে ধরে ওরা যে পাশে করছে ওই পাশে মাছ দিতে ধরে ধরে। আর কি বলবো, কতজন মতো দিনহাটার ঘর ছাড়া আছেন আপনারা? দিনহাটার হবে 200 জনের মতো। না না, দিনহাটা বিধানসভা। আমি তো ওই থেকে বাড়ি কিছু আত্মীয় স্বজনের বাড়িও গেছে। হ্যাঁ, কিছু আত্মীয় এখন এই 5-6 দিন হওয়ার পরে আর 4 তারিখ আজকে কত হলো? 10 দিনের পরে সিচুয়েশন বলছে আবার 19 তারিখে পর আমাদের দিনহাটা বিধানসভা আরো বেশি করে থেকে। কেন 19 তারিখে? 19 তারিখে কি হবে? বাইরে চলে যাবে, তারপরে আরো মানে অত্যাচারিত বেশি হবে আমরা বলছি। এটা তো শুধু টেলিগ্রাম দেখায় আসছে আমাদের। 19 তারিখে পরে এর থেকে আরো বেশি হবে। এবার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে সাধারণ মানুষ, শুধু ভোটে সমর্থন করেছিল বলে তাদেরকে মারছে, মাথা ভাড়া দিচ্ছে, 225 বুথে তাণ্ডব করছে। প্রধানের এরিয়া একজন মারাই গেল, বিভৎস ভাষায় গালি দেওয়ার পরে ওই বাড়িতে 1.5 জন ছিল আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মী, তার মা মারা গেল। এবার আমার দিক থেকে বলবে আমার সামনে আতঙ্কে মারা গেল। ওরা সন্ধ্যাবেলা গিয়ে এমন ভাবে উল্টে দিচ্ছে, মেনে নিতে পারেনি, ছেলেকে মানুষ করতে পারেনি। তার নাম তো আমি জানি না, ওর ছেলের নাম হচ্ছে শান্তু, 237 নম্বর।
237 নম্বর বুথ আপনার নাটাবাড়ি। পুরো নাগাবাড়ি বিধানসভা পুরো তাণ্ডব চলছে। আপনারা যদি সামনে না যান তাহলে আমরা থাকতে পারবো না, এটাই কথা। আমি তো সারা রাত্রি ঘুমাই না, বাচ্চা দুজন প্রতিবন্ধী ছেলে বৌমা, এবার পাশের মানুষকে নিয়ে রাত্রি যাচ্ছি প্রতিটা দিন। সবাইকে রেডি করছি যে তোমরা থাকো, এক জীবনের আশা কেউ করো না, বেঁচে থাকতে গেলে লড়াই করতে হবে। আমি যাই দাদার সঙ্গে কথা বলি, যদি দাদার আশ্বাস দেয় তবেই আমরা থাকতে পারবো, না হলে পারবো না। আপনার নাটাবাড়িতে ধরুন অ্যাপ্রক্স আপনার মন্ডল সহ কতজন ঘর ছাড়া হয়েছে? 200 বেশি। 200 বেশি। কতগুলা গ্রাম এফেক্টেড? এখন তো অনেকে বাড়িতে আছে, আসে যায়। আমাদের বুথের মনে করো অনেক ছেলে এখনো বাইরে আছে। উৎপাদ বন্ধ হয়েছে 10 দিন পরে? হ্যাঁ, একটু উৎপাদ বন্ধ হয়েছে এখন? উৎপাদ বন্ধ হয়নি, ওরা এখন দিনেরটা বন্ধ করছে, রাত্রিটা চালিয়ে যাচ্ছে। আজকেও চলছে দিনের চলছে, চলতেইছে। ওরা বন্ধ করবে না, ওরা সম্পর্ক ভুলে গিয়েছে। 5 ভোটে লিখে আছে বিজেপি পঞ্চায়েত, আমাদের পঞ্চায়েতে রোজ ওই ওখানে মজুবার নামে একজন নেতা আছে, তৃণমূলের যারা আছে, এরা সম্পূর্ণ সবাই বারবার হুমকি দিতেছে, বলতেছে যে যদি চেষ্টা না হলো তোকে বাড়ি ঘর জ্বলিয়ে দেবো, আর আমার সঙ্গে যদি কেউ মিশে কথা বলে বা আমার বাড়িতে যদি কেউ যায় তাকে যা ইচ্ছা তাই করে দিবে। আমার উপরে প্রচন্ড চাপ দিতেছে, বলতেছে যে ও বিজেপি করুক একা, আর বাদ বাকি কাউকে করতে হবে না। আশুর গ্রামে তৃণমূলেরা কি একদম বন্দুক নিয়ে রামদাও নিয়ে, আমার কয়েকটা ভাই আছে মুসলমান ভাই, এদের উপরে চড়া হয়েছে বলে তারপরে এরা মানামানি করাতে এরা চুপচাপ হয়ে গেছে। একটু আপনারা একটু গ্রামে গ্রামে সবার বাড়ি বাড়িতে যান, আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, মানে আমরা বাড়িতে থাকতে পারবো না স্যার। জমিতে চাষ করতে টাকা পর্যন্ত হাল বন্ধ করে দিয়েছে, সার্বিক অত্যাচার করতেছে। সকাল থেকে যে সব নেতাগুলো চাঁদার জন্য বলতেছে 100 দিনের যে কাজগুলো টাকা দিয়েছে রিটার্ন করতে হবে, লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে, রেশন পর্যন্ত বন্ধ করে দিয়েছে। তাহলে আমরা কেমন করে কোথায় যাবো আমরা বলুন?